হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। ছেলে আমার একা একা খেলা করছে। এখন আমি দুপুরবেলা রান্না বসিয়ে দেবো, তাই আমি দুপুরবেলা কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি করব কুমড়ো ডাঁটা শাকের তরকারি। এর মধ্যে আলু বেগুন সব একসাথে আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে লোটে মাছ। লোটে মাছের মধ্যে লবণ হলুদ লেবুর রস মাখিয়ে রেখেছি। আর এখানে আমি মশলা নিয়েছি লোটে মাছের জন্য পেঁয়াজ কুচানো, রসুন বাটা, কাঁচা লঙ্কা আদা বাটা, টমেটো কুচি। আর ডাঁটা চচ্চড়ির জন্য আমি নিয়েছি এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচানো। গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি শিলের মধ্যে দেখো মশলা করার জন্য ডাঁটা চচ্চড়িতে দেবো বলে কাঁচা লঙ্কা জিরে আর সরষা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে বেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে এর মধ্যে ডাঁটা শাকগুলো দিয়ে দেবো। ডাঁটা শাকগুলোকে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দেবো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। দেখো ডাঁটাটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। যে মশলাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি লোটে মাছের রান্না করবো বলে। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে দেখো। এবারে আমি এর মধ্যে ওই জিরে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকেও ভালো করে মিশিয়ে নেব মশলাটা। দেখো মশলাটা একটু ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হবে। পরিমাণ মতো জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ভালো করে মিশিয়ে নেবো লবণটা। এবারে দেখো পেঁয়াজটা আমার হয়ে গেছে অনেকটা। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেখো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে এর সাথে আমি একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটার মধ্যে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এখানে দেখো আমার মশলাটাও করা হয়ে গেছে। আর তাড়াহুড়োর চোটে আমার মোবাইলটাও উল্টো ধরা হয়ে গেছে, কেউ কিছু মনে করো না। ওই জলে দিয়ে পেস্টটা দিয়ে দেবো, গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলার মধ্যে আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। দেখো মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে অনেকটাই। এবার লোটে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নেবো মাছগুলোকে। মাছগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে চাপা দিয়ে দেবো। এখানে ডাঁটা চচ্চড়িটাও হয়ে গেছে। নেড়ে ছেড়ে এবার নামিয়ে দেবো। আমি ডাঁটা চচ্চড়িটা নামিয়ে দেবো। এখানে লোটে মাছের মধ্যে অনেক জল বেরিয়ে গেছে, চাপাটা খুলে দেবো। আর চাপা দেবো না, অনেকটাই জল বেরিয়েছে। এই মাছগুলো খুবই এমনি নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। ওই জলটা একটু শুকিয়ে যাক। তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকালেই হয়ে যাবে তরকারিটা। এর মধ্যে এবার আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ছেলে কাঁদছে বলে উঠে বলে। অল্প একটু গরম মশলা দেবো। এরপরে দেবো একটু ধনে পাতা কুচি। নামানোর আগে আমি একটুখানি এতে কাঁচা সর্ষের তেল দেবো, নামিয়ে নেবো। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এখানে ছেলের জন্য শিঙি মাছ দিয়ে তরকারি করেছিলাম। রান্না আমার কমপ্লিট। এবার ছেলেকে আমি স্নান করাবো, খাওয়াবো। ছেলে তো এমনি কাঁদছে। রান্নাটা কেমন হলো জানাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।